আটলান্টিক মহাসাগরের অসীম জলরাশির ওপর দিয়ে ভেসে চলা এক জাহাজ হারবার্ট ফুলার। কোলাহল বর্জিত এই সমুদ্রের মাঝে কোনো এক আধার রাতে নক্ষত্র খচিত আকাশেরই নিচে ঘটে গেল এক নির্মম হত্যাকাণ্ড। কেবিনের দরজা খোলা পাওয়া গেল এবং ভেতরে আবিষ্কৃত হল রক্তে ভেসে যাওয়া 3টি মৃতদেহ। কে করল এই খুন, আর কি বা তার মোটিভ? সন্দেহভাজন 3 জন হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র লেস্টার মঙ্কস, যার ছিল অতিরিক্ত মদ্যপানের অভ্যাস এবং মুখে ছিল অজুহাতের পাহাড়; সুইডিশ নাবিক ওয়েস্টারবার্গ, যিনি কথা বলতেন নিজেরই সাথে এবং হত্যাকাণ্ডের পর তা আরও হয়ে গিয়েছিল অস্বাভাবিক; আর জাহাজের ফার্স্ট মেট থমাস ব্রাম, যিনি মার্ডার ওয়েপন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন সমুদ্রে আর বদলে দিয়েছিলেন লগবুক। খুনি কি তবে এই 3 সাসপেক্টের মধ্যেই কেউ, নাকি সমুদ্রেরই মাঝে জন্ম নিয়েছিল কোনো এক শয়তানের ছায়া? আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের, আর আমাদের আজকের ভিডিওর টপিক হারবার্ট ফুলার জাহাজের হত্যা রহস্য। তো চলুন শুরু করা যাক। 1896-এর জুলাই মাসের 13 তারিখ মধ্যরাতে হারবার্ট ফুলার নামক এক জাহাজের যাত্রী লেস্টার মঙ্কস তার ঘুম ভেঙে যায়। হাতে গুলি ভরা রিভলভার নিয়ে তিনি ছুটে যান, কারণ তিনি কোনো শব্দ শুনতে পেয়েছিলেন এবং ছুটে গিয়ে তিনি আবিষ্কার করেন এক ভয়াবহ দৃশ্য। ক্যাপ্টেনের কেবিনে ক্যাপ্টেন চার্লস ন্যাশ এবং তার স্ত্রী লরা ন্যাশের নিষ্প্রাণ দেহ পড়ে আছে। দেখে মনে হচ্ছিল যে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লরার মাথার খুলি প্রায় গুড়িয়ে গিয়েছিল এবং তার চোয়ালও ভাঙা। মঙ্কস ছুটে গিয়ে এই সব কিছু জানালো জাহাজের ফার্স্ট মেট থমাস ব্রামকে। থমাসের ধারণা অনুযায়ী এই সব কিছু করেছে সেকেন্ড মেট অগাস্ট ব্লুমবার্গ। উপরন্তু থমাসের সাথে তার সম্পর্ক নাকি ইদানিং ভালো যাচ্ছিল না। নিশ্চয়ই এই কাজের মাধ্যমে সে থমাসকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে। এই সব কিছু শুনে মঙ্কসেরও ধারণা হলো নিশ্চয়ই অগাস্টই খুনি। তাই সেই রাতের বেলা তাকে আর না ঘাটিয়ে একেবারে সকালবেলা লোকজনকে সাথে নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিল। কিন্তু সকালে ঘটনা সম্পূর্ণ উল্টে যায় যখন সেকেন্ড মেটের ঘরে গিয়েও তাকে মৃত অবস্থায় পাওয়া গেল।